হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকের ব্লগটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো আজ হলো আমার পিসির মেয়ের বিয়ে। তো আজ 5 তারিখ সোমবার। তো আমরা সন্ধেবেলা বেরিয়ে পড়েছি, কারণ রাত্রে ছিল বিয়েটা। অতিরিক্ত গরম তো সেই জন্য রাত্রে বিয়েটা হওয়াতে আমাদের কিন্তু একটু ভালোই হয়েছে। তো সবাই আমরা ভাই বোনেরা মিলে সবাই একসাথে হয়েছি আবার। তো এখানটাতে আন্টির বাড়ি আমরা চলে এসেছি। তো ক্লিয়ার করে দিই, আমরা পিসিকে আন্টি বলছি আমি। তো সেই আন্টির মেয়ে, এই যে এর বিয়ে, বউ তো একদম রেডি হয়ে বসে আছে। আর আমরা বউ দেখেই হচ্ছে খেতে চলে এসেছি, কারণ অনেকটা রাত্রি হয়ে গিয়েছে, তখন প্রায় 10:30টার মতো বাজে। আর এই যে দেখতে পাচ্ছ, বউ কিন্তু আবার মানে বরের বাড়ির ড্রেস পরে রেডি হয়ে গিয়েছে। এমনি লেহেঙ্গা পরে বসেছিল, এবার বর যে বেনারসি এনেছে, শাড়িটা এনেছে, সেটা পরে বসে আছে। এদিকে আমরা বড়ও দেখতে চলে এসেছি সব বোনেরা মিলে। বড় এখানে খাওয়া দাওয়া পর্ব মিটে গিয়েছে। আর এখানটাতে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই, আমার হচ্ছে বোনাই, ভাইয়েরা, দাদারা সবাই একসাথে বসে আছে। তো এদের সঙ্গে একটু গল্প করছিলাম। তারপর এই যে দেখো, যেটা মেয়েদের সবথেকে কঠিন মুহূর্ত, তো এই বিদায়ের সময়টাতে, তো ও যখন রেডি হয়েছে তখনই ওর মধ্যে একটা খারাপ লাগা কাজ করছিল। তো তারপর দেখো এখানে হচ্ছে যে নতুন বর, তাকে হচ্ছে শ্বশুরমশাই মানে কিছু দিচ্ছেন আর কি, ঘড়ি, আংটি, যার যা দেওয়ার থাকে। তো সেগুলোই দিয়ে একটু, এগুলো আমাদের নিয়ম আছে, আমি ঠিক মানে ঠিক ক্লিয়ার করতে চাইছি না। তো যার যা দেওয়ার সেগুলো দিয়ে দেয়া এখানে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, নিশ্চয়ই অনেকে জানো আর অনেকে জানো না এই জিনিসটা আমাদের এখানটাতে করতে হয়। তো সবাইকেই সেই সম্মানটুকু দেয়া হচ্ছে। এখানে সবাই কিন্তু জামাই বসে আছে, তো দেয়া হলো। তারপর এই যে দেখতে পাচ্ছ, আমার আন্টি তো ভীষণ ভেঙে পড়েছে। আর এই সময়টা সবার মানে যার মেয়ে হয় বা এরকম, আমি আর ঠিক বলতে পারছি না, মানে কষ্ট হচ্ছে আমারও, ঠিক আছে। তো এই মুহূর্তটা শুধু মেয়েরাই জানে যে কতটা কষ্টের একটা মুহূর্ত, মানে জীবনের সবথেকে একটা কষ্টের মুহূর্ত। এর সাথে কোনো দুঃখের ভাগ হয় না। তো দেখতে পাচ্ছ, তো এ হচ্ছে এবার মানে চলে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। অনেকটা রাত হয়ে গিয়েছে, অনেকটা দূরের পথ। তো বউকে বিদায় দিয়ে আমরাও এবার বাড়ি চলে যাচ্ছি। চারিদিকে শুধু অন্ধকার দেখতে পাচ্ছ। তো বাড়ি তো যেতেই হবে। টাটা, এখনকার মতো এই ভ্লগটা এই পর্যন্তই শেষ করে দিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো।